পাথরের মতন চাপা দিয়েছিল, হাউতাস করা যেত না, জোরে কান্না করার উপায় ছিল না বাংলাদেশের মানুষের। একটা ছেলে তার বাবা মারা গেছে কি মা মারা গেছে, সে জানাজায় অংশগ্রহণ করতে পারেনি, জেলখানা থেকে ডান্ডা বেড়ি করে পুলিশের পাহারা এসে অনেক সময় জানাজায় অংশগ্রহণ করেছে, আপনারা আমরা দেখেছি। এমনি পরিবেশ ছিল। ছেলেকে ধরতে না পারলে বাসায় গিয়ে যদি ছেলেকে না পায়, তার বাবা বা ছোট ভাই বড় ভাই যে থাক তাকে ধরে নিয়ে চলে গেছে, জেল হাজতে পূরণ করছে। তার বিরুদ্ধে যদিও কোনো মামলা ছিল না, অভিযোগ ছিল না। এমনি ভাবে অত্যাচার নির্যাতন করে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে একেবারে জেরবার করে দেওয়া হয়েছিল বিগত 17 বছর। এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী মামলায় নিপতিত হয়েছে, জেলখানায় আবদ্ধ থেকেছে। আর সর্বশেষ আপনারা আমরা সবাই জানি, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান করতে গিয়ে হাজার হাজার প্রায় 2000-এর মতন এই কৃষক শ্রমিক জনতা ছাত্র ছাত্রী তারা প্রাণ দিয়েছে। কোলের শিশুকে প্রাণ দিতে হয়েছে ভাইয়ের আমার, ঘরের মধ্যে থেকেও প্রাণ দিতে হয়েছে। ওই হেলিকপ্টার দিয়ে গুলি করে বোমা বর্ষণ করে তারা মানুষ হত্যা করেছিল। এই দুঃসহ যন্ত্রণা থেকে আজকে জাতি মুক্ত হয়েছে। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, যে যারা এর মূলে রয়েছে